তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 6 তোমাদের প্রথম ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, তাই মনোযোগ সহকারে কিন্তু খেয়াল করবে। পূর্ণমান 30 নম্বর, দেখো সময় রয়েছে 1 ঘন্টা। একে বলেছে নিজের প্রশ্নের উত্তর দাও, 10টি প্রশ্ন, 10 নম্বর। 1 নম্বর, কোন যুগে মাটির পাত্র বানানো শুরু হয়? পুরাতন পাথরের যুগে, নতুন পাথরের যুগে না মধ্য পাথরের যুগে? দেখো এটার উত্তর হবে নতুন পাথরের যুগে কিন্তু মাটির পাত্র বানানো হয়। তারপর 2 নম্বর, লোথালে কোন আকৃতির শিলমোহর পাওয়া গেছে? বোতামের মতো, ত্রিভুজের মতো, গোলাকার? এক্ষেত্রে সঠিক উত্তর হবে দেখো বোতামের মতো। 3 নম্বর, লোথাল কথার অর্থ পর্বত, স্তূপ, সমভূমি। দেখো লোথাল কথার অর্থ কিন্তু মৃত্যুর স্তূপ। ওকে, নেক্সট আসছি 4 নাম্বার, হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে ড্যাশ, সোনা, ব্রোঞ্জ, রূপা। উত্তর হবে এখানে ব্রোঞ্জ পাওয়া গেছিল। 5 নাম্বার, হরপ্পা সভ্যতায় ড্যাশ মাতৃপুজো, গাছপালার পুজো প্রচলন ছিল। এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে বলো তো? মাতৃপুজোর প্রচলন ছিল। 6 নম্বর, সিন্ধু সভ্যতার সমুদ্র বন্দর ছিল রূপার, কলিবঙ্গানে, লোথালে। উত্তর হবে দেখো লোথালে ছিল। এরপরে আসছে আমরা নেক্সট 7 নম্বর, বনে আগুন লাগাকে বলে দাবানল, ভূমিকম্প, ঝড়। বনে আগুন লাগাকে বলে দাবানল। 8 নম্বর, হর্ষচরিত লিখেছেন বাণভট্ট, শিলভদ্র, কৌটিল্য। উত্তর হবে দেখো বাণভট্ট। 9 নম্বর, হরপ্পার লোকেরা কোন পশুর ব্যবহার জানতো না? ঘোড়া, গাধা, গরু। এর মধ্যে কিন্তু দেখো কোন পশুর ব্যবহার জানতো না? তারা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না। এরপর আসছে আমরা 10 নম্বর, কারা প্রথম আগুনের ব্যবহার শিখেছিল? এখানে অপশন আছে দেখো আর্টিপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস। সঠিক উত্তর হবে হোমো ইরেক্টাস। 2 প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, 10টি প্রশ্ন, 10 নম্বর। 1 নম্বর আছে মেহেরগড় সভ্যতাকে তামা পাথরের যুগ বলা হয় কেন? যেহেতু মেহেরগড় সভ্যতায় তামা ও পাথর দুটোর ব্যবহারই হতো, তাই মেহেরগড় সভ্যতাকে তামা পাথরের যুগ বলা হয়। 2 নম্বর, কত খ্রিস্টাব্দে হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার হয়? এটা উত্তর হবে দেখো 1921 খ্রিস্টাব্দে। 3 নম্বর, কোন সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয়? এটা হরপ্পা সভ্যতাকে বলা হয়। তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা নম্বর 33 এইগুলো পেয়ে যাবা, মানে এই প্রশ্নটা পাবে। এরপরে 4 নম্বর, ভীমবেটকা কোথায় অবস্থিত? এটা মধ্যপ্রদেশে অবস্থিত। 5 নম্বর, কোন গিরিপথের পাশে মেহেরগড় সভ্যতা অবস্থিত? দেখো বোলান গিরিপথের পাশে মেহেরগড় সভ্যতা অবস্থিত। 6 নম্বর, কোথায় স্নানাগারের নির্দেশন পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে স্নানাগারের নির্দেশন পাওয়া গেছে। 7 নম্বর, হরপ্পা সভ্যতার শিলমোহরে কিসের ছাপ পাওয়া গেছে? ষাঁড়ের ছাপ পাওয়া গেছে। 8 নম্বর, কোন ভাষাগুলির সঙ্গে হরপ্পা সভ্যতার ভাষার মিল রয়েছে? উত্তর দ্রাবিড় ভাষার। ইতিহাস বইয়ের পৃষ্ঠা নাম্বার দেখো 42-এ পেয়ে যাবে এটা। এরপরে 9 নম্বর, মেসোপটেমিয়ার কোন সভ্যতায় 23টি শিলমোহর পাওয়া গেছে? হরপ্পা সভ্যতার। নেক্সট 10 নম্বর, বুদ্ধিমান মানুষ কাকে বলা হয়? হোমো সেপিয়েন্সকে বলা হয়। এরপরে আসছে আমরা দেখো 2-এর প্রত্যেকটা প্রশ্নতে 2.5 মার্কস করে দেওয়া আছে। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্যারো কি? ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকা হলো আলতামারিয়া। সেখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায়। এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে গুহাগুলি দেখতে গিয়েছিলেন। তার হাতে ছিল একটা আলো। হঠাৎ মেয়েটি চিৎকার করে উঠল, ট্যারো অর্থাৎ ষাঁড়। দেখা গেল গুহার ছাদে বিশাল বড় একটি ষাঁড়ের ছবি। প্রায় 50 থেকে 30,000 বছর আগেকার গুহাবাসী মানুষের আঁকা ছবি এটি। 2 নম্বর, মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে যা জানো লিখো। খুব ইম্পর্টেন্ট, বড় প্রশ্ন আকারে দেয়। স্নানাগার হলো স্নান করার জায়গা। এমনই একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। সেটি লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট। তার চারিদিকে 8 ফুট উঁচু ইটের দেওয়াল নিয়ে ঘেরা। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। জলাশয়টিতে বাইরের জল ঢোকা বন্ধ করা হয়েছিল, আবার অতিরিক্ত জল বার করে দেওয়ারও ব্যবস্থা ছিল। জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল। 3 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, সিটাডল সম্পর্কে যা জানো লিখো। ওকে, তো এই মডেল কোশ্চেন সেটের কিন্তু সবগুলো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করবে এবং আরও সেট দেবো, সেগুলোও কিন্তু দেখবে। ওকে, উত্তর, হরপ্পার নগরীগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট ও আলাদা এলাকায় ভাগ করা ছিল।
শহরে একটি উঁচু এলাকা থাকতো, প্রত্নতাত্ত্বিকেরা তাকে বলেন সিটাডেল। এই এলাকাটি একটা বানানো টিভির উপর অবস্থিত ছিল। সাধারণত টিভির কী বলেছে দেখো, টিভিটি আয়তাকার হতো। উঁচু এলাকায় বানানো হতো জরুরি ইমারত, সেগুলি সচরাচর সাধারণ মানুষের থাকার বাড়ি হতো না। নগরের প্রধান বসতি এলাকাটি নিচু অঞ্চলে থাকতো। ওই অঞ্চলের ইমারতগুলির মধ্যে বেশিরভাগই বসত বাড়ি। উঁচু এলাকাটি প্রায়শই নগরের উত্তর বা উত্তর পশ্চিম দিকে থাকতো। নিচু বসতি এলাকাটি থাকতো পূর্ব বা দক্ষিণ পূর্ব অংশে। একমাত্র চানহুদারতে কোনো সিটাডেল ছিল না। সিটাডেল এলাকাটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকতো। এরপরে 4 নম্বর প্রশ্ন, ভীমবেটকা কোথায় অবস্থিত, সেখানে কি দেখতে পাওয়া যায় গেছে, হরপ্পা মানুষেরা কোন কোন ধাতুর ব্যবহার জানতো? তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট। ভীমবেটকা মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্দু পর্বতের নির্জন ও জঙ্গলে অবস্থিত। ভীমবেটকা গুহাতে নানা রকম ছবি দেখতে পাওয়া গেছে। নানা রকম বন্য পশুর ছবি, শিকারের দৃশ্য, তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীর ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া মানুষের দল বেঁধে শিকার করার দৃশ্য। হরপ্পার মানুষেরা তামা, কাঁসা, ব্রোঞ্জ ধাতু ব্যবহার জানতো, তবে তারা লোহার ব্যবহার জানতো না। আমাদের এই সেটটি কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বেস্ট অফ লাক ফর ইওর বেস্ট এক্সাম, আর খুব ভালো থেকো।